ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনি স্টেট ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে থাকেন এবং ইতিমধ্যে যদি সেই ক্রেডিট কার্ডটি আপনি বাই পোস্টের মাধ্যমে পেয়ে থাকেন তো ফার্স্ট টাইম সেই ক্রেডিট কার্ডটা কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন এবং সেই কার্ডের যাবতীয় কন্ট্রোল কিভাবে আপনি আপনার ফোন থেকে করবেন। হ্যাঁ, সব কিছুই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই যদি আপনি ফার্স্ট টাইম ক্রেডিট কার্ড ইউজার্স হয়ে থাকেন, বিশেষ করে এসবিআইয়ের, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো সবার আগে যেটা করবেন, আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে সার্চ করবেন এসবিআই কার্ড বলে। তো দেখতেই পাচ্ছেন এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে প্রথমে। তো এটা প্রায় অনেকটাই বড় একটা অ্যাপ, প্রায় 51 MB মতো সাইজ। তো এটা আমি ডাউনলোড করে নিই, ফটাফট ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করতে হবে। অলরাইট বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টলও হয়ে গেছে। সিম্পলি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো যখনই আপনি ওপেন করবেন দেখতেই পাচ্ছেন এসবিআই কার্ড যে অ্যাপসটা রয়েছে, এরকম আপনার কাছে নোটিফিকেশন অ্যালো করতে বলছে, সো অ্যালো করে দেবেন। সো অ্যালো করার পর আপনার কাছে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্ট টাইম আপনি দেখতে পাচ্ছেন নিচে সাইন আপের অপশন রয়েছে, সিম্পলি আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন ফার্স্ট টাইম আপনার কাছে আপনার কার্ডের নাম্বার চাইবে, আর সিভিভি কোড চাইবে, আর আপনার ডেট অফ বার্থ চাইবে। তো কার্ডের নাম্বার তো আপনি কার্ডের উপরেই পেয়ে যাবেন, 16 ডিজিটের নাম্বার। আর সিভিভি কোডটা হচ্ছে কার্ডের পিছন দিকে পেয়ে যাবেন, 3 সংখ্যার হয়। আর ডেট অফ বার্থ আপনার যেটা রয়েছে সেটা আপনার ডেট অফ বার্থ। তো চলুন এগুলো ফটাফট আমরা ফিল আপ করে নিই। অলরাইট ভিউয়ার্স, তো এখানে আমি অলরেডি যাবতীয় ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এরপরে সিম্পলি জেনারেট ওটিপির ওপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো যখনই ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমরা এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফোনে একটা ওটিপি পাঠানো হয়েছে বলছে। তো সিম্পলি আমরা এখানে ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা সাবমিট করে দেবো। যদি কোনো কারণে ওটিপি না ঢোকে আপনার, তো এখানে রিসেন্ট ওটিপির অপশন রয়েছে, আপনারা রিসেন্ট করে নিতে পারবেন। তো আমরা এখানে সাবমিট করলাম। সাবমিট যখনই করবেন আপনার কাছে এখানে একটা ইউজার নেম আপনাকে সেট করতে বলবে এবং তারপরে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলবে। ওকে, তো চলুন এখানে আমরা একটা ইউজার নেম সেট করে নিই। তো আমি এখানে একটা ইউজার নেম সেট করে নিলাম, আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে এবার আমাদেরকে পাসওয়ার্ড টাইপ করতে হবে এবং পাসওয়ার্ডটা কেমন হবে সেটা এখানে বলেই দিয়েছে। আপনাকে বলে দিয়েছে যে পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট আপনাকে 12 ডিজিটের 12টা ক্যারেক্টারের হতে হবে। তার মধ্যে 3টে অবশ্যই অ্যালফাবেট হতে হবে। তার মধ্যে একটা লোয়ার একটা ছোটো হাতের একটা বড় হাতের ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার হতে হবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশট্যাগ এগুলো আপনাকে ইউজ করতে হবে। করে একটা আপনাকে মিনিমাম 12 ডিজিটের পাসওয়ার্ড এখানে বানাতে হবে। তো চলুন এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি যে পাসওয়ার্ডটা দিলাম নিচের ঘরগুলো কিন্তু সবগুলো টিক হয়ে গেল, আমি সমস্ত জিনিসগুলো ইউজ করেছি। আপনাদের যদি কোনোটা টিক না হয় তাহলে বুঝে নেবেন আপনি সেই ঘরের যে বলেছে জিনিসটা সেটা আপনি এখানে টাইপ করেননি, ঠিক আছে। এবং আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে এবং একই পাসওয়ার্ড আমি নিচের ঘরে টাইপ করে দিচ্ছি। দেখুন একই পাসওয়ার্ড আমি নিচের ঘরেও টাইপ করে দিলাম। এরপর কি করব, সিম্পলি আমরা সাইন আপ বাটন যে রয়েছে এই সাইন আপ বাটনে ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কনগ্রাচুলেশন চলে আসবে, আপনার নাম চলে আসবে এবং আপনাকে মেসেজও দিয়ে দিবে যে আপনার ক্রেডিট কার্ড এখানে আপনার যে এসবিআইয়ের কার্ড রয়েছে সেই অ্যাপসে কিন্তু সাইন আপ হয়ে গেছে। এরপর এখানে টেক মি লগ ইনের বাটন রয়েছে, এখানে আপনি সিম্পলি টেক মি লগ ইনে ক্লিক করে দেবেন। টেক মি লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। যে ইউজার নেমটা একটু আগে আপনি তৈরি করলেন সেই ইউজার নেম এখানে দেবেন এবং যে পাসওয়ার্ডটা এখানে তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো চলুন আমরা ফটাফট দিয়ে নিই। তো দেখুন এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর সিম্পলি আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম পারমিশন চাইবে, তো অবশ্যই পারমিশনটা নিচে অ্যালো করে দেবেন, অ্যালো পারমিশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনার কাছে এরকম আবার চাইতে পারে আপনার লোকেশন পারমিশন, তো এটাও আপনি দিয়ে দেবেন। তারপরে কল পারমিশন এটাও আপনি দিয়ে দেবেন। তারপরে SMS এর পারমিশন এটাও আপনি দিয়ে দেবেন। সমস্ত পারমিশন দেওয়ার পর আপনার কাছে এবার সিম কার্ডটা ভেরিফাই হবে। তো আপনাকে নিচে 2টো সিম আপনার ফোনে যতগুলো সিম থাকবে শো করবে এবং যে সিমটা আপনার এই ক্রেডিট কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে সেই সিমটা এখানে সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে। তো এখানে আমি সিমটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সিমটা ভেরিফিকেশনের প্রসেস শুরু হয়ে গেল। একটু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরপর আপনার কাছে রেজিস্টার ইওর ডিভাইস বলে একটা পপ আপ চলে আসবে, আপনার এই ফোনটা থেকেই আপনি এই কার্ডটাকে অ্যাক্সেস করতে পারবেন। তার জন্য ফোনটাকে রেজিস্টার করতে হবে।
তো ওপরে আপনার এখানে ফোনের মডেল নাম্বার চলে আসবে, আর দেখতে পাচ্ছেন এখানে এটা টিক করে নেবেন, আর আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা জাস্ট এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এবার একটা এমপিন সেট করতে বলবে 4 সংখ্যার। তো আপনার ইচ্ছা মতো একটা 4 সংখ্যার এমপিন আপনি এখানে সেট করে নেবেন। 4 সংখ্যার এমপিন সেট করা হয়ে গেলে আপনি জাস্ট নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে একটা এরকম মেসেজ চলে আসবে, এমপিন হ্যাজ বিন সেট সাকসেসফুলি, টু রিসেট ইয়োর এমপিন গো টু ইয়োর অ্যাপ সেটিংস। যদি আপনি এমপিনটা রিসেট করতে চান তো সেটিংসের মধ্যে গিয়ে এমপিনে ক্লিক করে আপনি রিসেট করতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এখানে একটা গাইডলাইন চলে আসবে, পুরো গাইডলাইন এটা আপনারা পড়ে নেবেন। পড়ার পর এই বক্সে টিক করে জাস্ট অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে নেবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাপসটা লগ আউট হয়ে যাবে এবং আপনাকে আবারও এই প্লে স্টোরে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে এসবিআই কার্ডটা আবার নতুনভাবে ওপেন করতে হবে। দেখুন ওপেন করলেই এবার কিন্তু আপনাকে আর লগ ইনের অপশন দিচ্ছে না, আপনার জাস্ট উপরে নাম শো করবে এবং নিচে কিন্তু আপনাকে আপনার যে এমপিনটা আপনি সেট করলেন সেই এমপিনটা দিয়ে কন্টিনিউ করতে বলছে। তো চলুন আমরা এখানে এমপিনটা দিয়ে কন্টিনিউ করে নিই। এমপিন দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার এখানে যেটা বলছে এনেবেল টাচ আইডি আর ফেস আইডি, মানে আপনি চাইলে টাচ আইডি বা ফেস আইডি দিয়েও কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো এটা আমি পরে করব, তার জন্য এখন আমি স্কিপ করে দিলাম। এটা বলছে দেখুন আপনি যদি পরে আপনার টাচ আইডি বা ফেস আইডি এতে অ্যাক্টিভেট করতে চান, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা আপনার ফেস আইডি দিয়েও যদি এই অ্যাপসটা খুলতে চান তো সেটাও খুলতে পারবেন, সেটিংসে গিয়ে করতে পারবেন। তো জাস্ট ওকে করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে বলছে হটস নিউ, ওদের কিছু এখানে আপডেট থাকবে, সেগুলো নোটিফিকেশন আপনাকে দিতে থাকবে। তো জাস্ট ওকে করে দিন। ওকে করলেই দেখতে পাচ্ছেন এখানে বলছে প্লিজ ভেরিফাই ইয়োর ইমেল আইডি লিঙ্ক উইথ ইয়োর এসবিআই ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট। তো এখানে আমাদের ইমেল আইডিটা ফার্স্ট অফ অল এখানে ভেরিফাই করতে বলছে। তো আমরা চলুন এখানে চাইলে এখনই ভেরিফাই করতে পারি বা চাইলে আমরা পরেও করতে পারি। তো আমরা এটা পরে করব, সেজন্য আমরা এখান থেকে এটা কেটে দিলাম। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের ড্যাশবোর্ড। তো এখানে অনেক কিছুই দেখাচ্ছে, আপনাদেরকে আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে ওপরে আপনার নাম দেখাবে এবং তারপরে আপনার এখানে যে ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ডের নামটা এখানে শো করবে। এটা আমার সিম্পলি ক্রেডিট কার্ড, সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড, এবং কার্ডের এখানে লাস্টেকার 4টে ডিজিট দেখাচ্ছে এবং আপনার কার্ডের বর্তমান লিমিট দেখতে পাচ্ছেন দেখাবে এখানে। আমার এখানে 94,000 টাকা আমাকে লিমিট দিয়েছে। ওকে, এরপরে আপনি কতটা টাকা ইউজ করেছেন এখানে দেখাবে এবং আপনার টোটাল কতটা লিমিট রয়েছে সেটা বাকি রয়েছে সেটা এই পাশে শো করবে। এরপর দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো অ্যামাউন্ট ডিউ থাকে তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল ডিউ অ্যামাউন্টের জায়গাতে ডিউ শো করবে। আপনি টোটাল কত টাকা পেড করেছেন পেডের জায়গাতে এখানে পেড শো করবে। ওকে, এভাবেই কিন্তু আপনি আপনার পুরো ক্রেডিট কার্ড এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন নিচের দিকে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস বলে একটা অপশন রয়েছে, সিম্পলি আপনি ভিউ অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে টোটাল জিনিসটা দেখিয়ে দেবে যে এখানে টোটাল আপনার আনপেড বিল কত রয়েছে, আউটস্ট্যান্ডিং কত রয়েছে, ক্রেডিট লিমিট কত রয়েছে এবং ক্যাশ লিমিট কত রয়েছে। এছাড়া আপনি চাইলে এখান থেকে আপনার কার্ডের বিভিন্ন কন্ট্রোল করতে পারেন, যেমন চাইলে কার্ডের স্টেটমেন্ট চেক করতে পারেন, আনবিল ট্রানজ্যাকশন চেক করতে পারেন, ট্রানজ্যাকশন হিস্ট্রি এখান থেকে চেক করতে পারেন, পেমেন্ট হিস্ট্রি চেক করতে পারেন, কোনো লোন বা ইএমআই নিয়ে থাকলে সেটা অটো ডেবিট এখান থেকে আপনি সেট করতে পারেন। এইরকম বিভিন্ন জিনিস কিন্তু আপনি এখান থেকে আপনার কার্ডের সেট করতে পারবেন বা কার্ডকে কন্ট্রোল করতে পারবেন।